ফিরহাদ হাকিমের মন্তব্যের জেরে কাকসা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। ফিরহাদ হাকিমের মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাকসাতেও আন্দোলনে নামল বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার দুপুর 12টা নাগাদ মিছিল করে এসে কাকসা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভে সামিল হন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা, গলসি 6 নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস, বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র, পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন, ফিরহাদ হাকিম প্রকাশ্যে যে মন্তব্য রেখেছেন তা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছেন। তাকে গ্রেপ্তারের দাবি সহ পশ্চিমবঙ্গের পাশাপাশি কাকসাতেও যাতে এই আইনের শাসন চলে ও পানাগড় শিল্প তালুকের ভিতর থেকে একটি বেসরকারি কারখানা থেকে নিত্যদিন যে দুর্গন্ধ এলাকায় ছড়ায় তা যাতে বন্ধ হয়, এই 3টি বিষয় নিয়ে তিনি বলেছেন। এদিন কাকসা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন বিষয়কে নিন্দা জানিয়ে। তিনি জানিয়েছেন, আগামী দিনে তাদের দাবি যদি পূরণ না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটা হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন দেওয়ালা ফিরহাদ হাকিম মুক্ত। জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। প্রান্তে বিজেপির এই লড়াই চলছে, চলবে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার্থে বিজেপির এই লড়াই চলছে, চলবে। বিজেপি 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 জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এই গণতন্ত্র রক্ষার্থে বিজেপি লড়ছে, লড়বে। এই গণতন্ত্র রক্ষার্থে বিজেপি লড়ছে, লড়বে। বিজেপি জিন্দাবাদ। এই ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের এদিকে দিকে মা বোনদের ইজ্জত হানি হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। এদিকে দিকে মা বোনদের ইজ্জত হানি হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বিজেপির এই লড়াই চলছে, চলবে। পশ্চিমবঙ্গের জিহাদিকরণ হতে দিচ্ছি না, দেব না। বাংলা ছেড়ে জিহাদি মমতা দূর হটো, বাংলা ছেড়ে জিহাদি মমতা দূর হটো। পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিজেপির এই লড়াই চলছে, চলবে। আমরা আজকে 3 দফা দাবিতে থানায় এই ডেপুটেশন দিয়েছি। প্রথম, এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে কথাটি বলেছেন যে যারা ইসলামে ধর্ম গ্রহণ করেননি তারা দুর্ভাগা, আর দাওয়াতে ইসলাম দিয়ে অর্থাৎ সকলকে ইসলামে নিয়ে আসতে হবে, সবাইকে মুসলমান করতে হবে, যে কথা উনি বলেছেন এটা অত্যন্ত নিন্দাজনক। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার যদি 10-15 পুরুষ যদি আগে খুঁজে বার করা যায়, সেই ফিরহাদ হাকিমও হিন্দু বেরোবে। আর লজ্জা লাগে না এই কথা বলতে? এই কথাটি ধর্মান্তরণের জন্য প্রভোগ করছে, ধর্মান্তরণের জন্য উস্কানি দিচ্ছে। এই একটি। দ্বিতীয়, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে। আমরা আমাদের ধারে পাশেও দেখছি। তার সাথে সাথে টেরোরিস্ট, জিহাদি, জঙ্গি কারবার আমাদের এই লোকালিটির মধ্যে। আমরা এর আগে দেখেছি আমাদের থানা এলাকা থেকে NIA ধরে নিয়ে গেছিল, এখন রাজ্যের STF ধরে নিয়ে যাচ্ছে। আর সেই হাবিবুল্লাহর শাহাদত মডেলের জন্ম আমাদের এই লোকালিটি থেকে হচ্ছে। অত্যন্ত নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আমরা এই কোন বাংলায় বসবাস করছি? আর তৃতীয়ত, আমাদের পাশেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এমন বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে চারিদিকে, আর মানুষ টিকে থাকতে পারছে না। সেই গন্ধে আমার মনে হয় প্রশাসনেও লোকেরাও সেই গন্ধটা পাচ্ছে, আপনারা সাংবাদিকরাও সেই গন্ধটা পাচ্ছেন, কিন্তু কোনো সুরাহ নেই। সাধারণ মানুষকে এমনি ভুগতে হবে। কাটমানি খাবে তৃণমূলের নেতারা, টাকা তুলে নিয়ে যাবে তৃণমূলের নেতারা, আর কোনো পলিউশন কন্ট্রোলের ব্যবস্থা থাকবে না। পলিউশনকে কিভাবে মোকাবিলা করা যায় তার ব্যবস্থা থাকবে না। আর যে আছে সাধারণ মানুষকে ভুগতে হবে। এটাই আমাদের
3 দফার দাবি ছিল, যে দাবিতে আমরা আজকে ডেপুটেশনটা দিয়েছি। কি হলো কথা? থানায় সেকেন্ড অফিসার ছিলেন, উনি ডেপুটেশন আমাদের নিয়েছেন। ঠিক আছে, আমরা যথাযথ আমাদের উচ্চ মহলে এটাকে পাঠাবো। আর আমরা ডেপুটেশন দিচ্ছি ঠিকই, কিন্তু এই মমতা ব্যানার্জির সরকারের কান নেই, শুনে না। শুধু একটাই কথা শুনে, যে জয় শ্রীরাম বলে যদি কেউ স্লোগান দেয় তখন উনি ভিড়কে যান। তাছাড়া ওনার কান নেই, উনি শুনেন না। যতদিন এই জিহাদি সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, বঙ্গবাসীকে ভুগতে হবে। আপনার নাম আর ডেকেছেন? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি।